ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প, অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়। প্রথম সিনেমার পরিচালক ছিলেন তার বাবা নায়ক রাজ রাজ্জাক। প্রথম সিনেমাতেই বাপ্পা প্রশংসা কুড়ান, এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার সিনেমার একটি সংলাপ ভাইরাল হয়। এইদিকে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সমসাময়িক ব্যস্ততা ও ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেতা। প্রায় সময়ে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসা প্রসঙ্গেও নিজের মতামত জানান তিনি। তার মতে তিনি নিজের জায়গা থেকে সবসময় নাম্বার ওয়ান। বাপ্পারাজকে নিয়ে প্রায় ট্রল হয়। অনেকে বলে ছ্যাঁকা খাওয়া নায়কের বিশেষ দূত তিনি। এটা নিয়ে কোনো দুঃখবোধ কাজ করে কি না জানতে চাইলে বাপ্পারাজ বলেন, একদমই না। আমি মনে করি আমার জায়গায় আমি নাম্বার ওয়ান। আমার অভিনীত চলচ্চিত্র সবার মনে জায়গা করেছে বলেই এমনটা হয়েছে, তাই এইটাকে ইতিবাচকভাবে দেখি। নিঃসন্দেহে এটা আমার সফলতা। আমাকে যখনই পরিচালকরা গল্প শোনাতেন, চরিত্র নিয়ে কথা বলতেন, তখন আমি বেছেই নিতাম ছ্যাঁকা খাওয়া চরিত্র। আমি নিজেও বুঝতাম ছ্যাঁকা খাওয়া চরিত্রটা ক্লিক করবে। অভিনয়ে নিয়মিত থাকার প্রসঙ্গে তিনি বলেন, এখন তো আমার সেই বয়স নেই হিরোইনের পিছে পিছে ছুটে গান করব। সত্য কথা বলতে আমাদের এইখানে তো ওই রকম চিত্রনাট্য হয় না। আমরা যারা এই যেমন আমি, আমিন খান, নাইম, আমাদের নিয়ে গল্প ভাবা হয় না। যাও কেউ আমাদের কথা ভাবেন, চিত্রনাট্য করতে গেলে বলবে বাবার চরিত্র করো বা করেন। বাবার চরিত্র যে করব, আমাদের তো বাবার মতো অবস্থা হয় নাই। আমাদের নিয়ে চরিত্র লেখা না হলে কিভাবে করব। মুম্বাইয়ের দিকে তাকালে দেখি এই বয়সেও অমিতাভ বচ্চন সহ অন্যদের নিয়ে যেভাবে চরিত্র তৈরি হয় তা সত্যিই অন্যরকম। বয়স্ক যারা এখনও তাদের পর্দায় যেভাবে উপস্থাপন করে তা ঠিকঠাকভাবেই করে। আমাদের এইখানে গল্প এখনও একই প্যাটার্নের। হয়তো বাবার চরিত্রে দরকার হলে বলল, বাপ্পা ভাই করবেন? আমি বললাম না, আমি করব না। এরপর দেখা গেল নাইমের কাছে গেল, সেও করবে না। এরপর আমিন খানের কাছে গেলে সেও করল না। এরপর এমন একজনকে নিল যা হয়তো নিতে হবে বলে নেওয়া। তাই বলবো আমাদের এইখানে কাউকে ভেবে চরিত্র তৈরি হচ্ছে না। কিছুদিন আগে ছোট্ট একটা টিজারে দেখা গিয়েছিল বাপ্পারাজকে। অবশেষে অভিনয়ে ফিরেছেন তিনি। নিজের আসন্ন এই কাজ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ওইটা একটি ওয়েব সিরিজ। মোস্তফা খান শিহান বানাবে। সিরিজের প্রতিটা চরিত্রের উপর একটা করে টিজার বানিয়েছে। বানানোর পর চুপচাপ ছিল, ভাবছিল পরে প্রকাশ করবে। কিন্তু হেনা বকুল নিয়ে এত মাতামাতি শুরু হলো, তার মধ্যেই এটি ছেড়ে দিয়েছে। সময় ও সুযোগটা কাজে লাগিয়েছে। সিরিজটির নাম রক্তঋণ। কোনো চ্যানেলের সঙ্গে চূড়ান্ত হলে তবেই শুটিং শুরু হবে। এটি আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে। বিষয়বস্তুর কারণে সিরিজটিতে কাজ করতে রাজি হয়েছি। যেমন এইটার মধ্যে হিরোইন নাই, নাচ গান নাই, চরিত্র নির্ভর। চরিত্রে অভিনয়ের দুর্দান্ত সুযোগ আছে, ধুমধাম ব্যাপারও আছে। প্রসঙ্গত বাপ্পারাজ অভিনীত ত্রিভুজ প্রেমের সমাধি, প্রেম গীত, হারানো প্রেম, ভুলো না আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, সৎ ভাই, জবাব চাই ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি। বাপ্পারাজ কিছু নাটকও পরিচালনা করেছেন। তার মধ্যে আছে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক। তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন পোড়ামন 2 সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি। টিভি দেশ ও দশের কথা বলে।